Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকের ক্লাসটাও আমাদেরই এক সাবস্ক্রাইবার, আমাদের ফ্রেন্ড বলতে পারেন, যাই হোক আমাদের ভিউয়ার, তার অনুরোধ অনুযায়ী ক্লাস 2 এর আমার বই দ্বিতীয় শ্রেণীর ক্লাস 2 এর একটা টপিক 78 এবং 79 পেজের একটা টপিক, ইংলিশের একটা টপিক রয়েছে। খুব ইন্টারেস্টিং টপিক, আপনারা যে কেউ এই টপিকটা চুজ করতে পারেন, খুব ভালো পড়ানো যাবে এই টপিকটা দেখিয়ে, এই টপিকটার বিষয়ে। এটা হচ্ছে সিজন নিয়ে কথা হবে, মানে স্টুডেন্টরা নেম অফ দ্য মান্থস অ্যান্ড সিজন, মানে সিজন জানবে এবং নেম অফ দ্য মান্থস জানবে, ওই সিজনগুলো কোন কোন মাস মিলে হয় এই বিষয়টা শুধুমাত্র জানবে। ওকে, এবং ওই সিজনগুলোতে কি কি ফল কিংবা কি কি সবজি হয় সেই বিষয়টা, বা তাদের সেই সময়কার ক্লাইমেট কেমন থাকে বা সেই সময়কার আবহাওয়া কেমন থাকে সেই বিষয়টাও সম্পর্কে একটুখানি জানবে। ঠিক আছে, তাহলে আজকের টপিক হচ্ছে সিজন অ্যান্ড দেয়ার মান্থস, আর সঙ্গে সঙ্গে ওয়েদার, মানে সেই সময়কার ক্লাইমেট, আর হচ্ছে সেই সময় কি কি ফল সবজি হয় এই বিষয়ে একটু একটু জানবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি অবশ্যই TLM দেখাবো। লেসন প্ল্যানটা এরকম ধরনের হবে। নেম অফ দ্য স্কুল তো ঠিক আছে, নেম অফ দ্য স্কুল, নেম অফ দ্য স্টুডেন্ট, টিচার, রোল নাম্বার, ক্লাস 2 সেকশন, নাম্বার অফ দ্য পিপলস ইন দ্য ক্লাস, রোল, এগুলো ঠিক আছে। টাইম সবই ঠিক থাকবে একই। সাবজেক্ট ইংলিশ, লেসন হচ্ছে সিজন, ইউনিট হচ্ছে একই, আর টুডেজ লেসন হচ্ছে মে আই। ঠিক আছে, যাই হোক, অবজেক্টিভসে আছে, আমি বলে দিচ্ছি, সবই পরপর বলতে থাকবো কীভাবে কী করবেন। অবজেক্টিভস, বোর্ড অবজেক্টিভসে লিখবেন ইমপ্রুভিং দ্য 4 স্কিলস, মানে 4 স্কিলস কি আপনারা প্রত্যেকেই জানেন, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। দে উইল বি ইন্ট্রোডিউসড উইথ দ্য সিজন অফ ইন্ডিয়া, তারা ইন্ডিয়ার সিজনগুলো সম্পর্কে জানবে। দে উইল বি এবল টু অ্যাপ্লাই দেয়ার অ্যাকওয়ার্ড নলেজ ইন দেয়ার রিয়েল লাইফ, তাদের জ্ঞান অর্জনটা তাদের রিয়েল লাইফে তারা অ্যাপ্লাই করতে পারবে। দে উইল বি এবল টু আইডেন্টিফাই দ্য সিজন অফ ডিফারেন্ট টাইম, মানে কোন কোন সময় এই সিজনগুলো হয়, বা আমি বলতে পারি যে কোন কোন মাস মিলে হয় সেই বিষয়টাও তারা জানবে সিজনগুলো। দে স্পেসিফিক অবজেক্টিভসে কী আছে, দে গ্রো দেয়ার ইন্টারেস্ট অন আইডেন্টিফিকেশন অফ দ্য সিজন, তারা ওয়েদার, মানে ওই যে বললাম আবহাওয়া বা পরিবেশ দেখে তারা আইডেন্টিফাই করতে পারবে কোনটা কোন সময়, কোন সময়টা কী ধরনের ঋতু বা সিজন। ফর ডিসকাশন দে ট্রাই টু ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারা ডিসকাস করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবে, হুইচ ক্যান ইনক্রিজ দেয়ার স্পিকিং পাওয়ার, যেটা তাদের স্পিকিং পাওয়ারটা বাড়াতে পারে। ওকে, তাহলে বোর্ড অবজেক্টিভস হয়ে গেল, স্পেসিফিক অবজেক্টিভস হয়ে গেল। যারা ভাবছেন কোনোভাবে PDF পেতে অসুবিধে হচ্ছে, তারা আমার মুখের মানে শুনেও লিখে নিতে পারেন। এবার LTM, জেনারেল এইডসে কী হবে, চক, ডাস্টার, পয়েন্টার, ব্ল্যাকবোর্ড, ইটিসি। স্পেসিফিক এইডসে চার্ট হতে পারে, চার্ট হবে, ইমেজ অর পিকচার। আচ্ছা, এখানে আমি মডেলটা প্রেফার করছি না, এখানে আমি মডেলটা করব না, তাই প্রেফার করছি না। এখানে চার্ট হবে, ইমেজ অথবা পিকচার হবে। ঠিক আছে, এখন আসি চার্ট কি হবে আর ইমেজ অর পিকচার কি হবে। ঠিক আছে, এখন প্রথমত এই সার্কেল চার্টটা করে নিয়ে যাবেন, বেশ বড় আর্ট পেপারের মধ্যে এই সার্কেল চার্টটা হবে, সিজনের সার্কেল চার্ট, সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। এটা আপনি খুব সুন্দর করে একই কালার দিয়ে করবেন না, বিভিন্ন কালার দিয়ে করে নিয়ে যাবেন, এগুলো গোল গোলগুলো বিভিন্ন কালার দিয়ে করবেন। এটা হলো ফার্স্ট, এটা সার্কেল চার্ট, ইনফরমেটিভ চার্ট এটা হবে। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে 78 পেজের সামারের কোন মাস আছে, এপ্রিল, মে, জুন, এবং তার ওয়েদার কীরকম। জুলাই অ্যান্ড আগস্টে যে মনসুন থাকে সেটার ওয়েদার কীরকম, সেই সময়কার পরিবেশ কীরকম থাকে। সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরে আর্লি অটামের পরিবেশ কেমন থাকে, লেট অটামের পরিবেশ কেমন থাকে নভেম্বরে, ডিসেম্বর জানুয়ারিতে উইন্টারের পরিবেশ কেমন থাকে, এবং ফেব্রুয়ারি আর মার্চে স্প্রিংয়ের পরিবেশ কেমন থাকে। এই 6টা কাট আউট করে নিয়ে যাবেন, মানে একটা বড় আর্ট পেপারের মধ্যে আঁকবেন, দিয়ে ওই কেটে নেবেন,
দিয়ে গ্রুপ ডিভিশন যখন করবেন তখন ওই 6টা গ্রুপে ভাগ করে দেবেন, অথবা 3টে গ্রুপে ভাগ করবেন, যেখানে দুটো দুটো করে দিতে পারবেন, অথবা 6টা গ্রুপে যদি না পারেন 3টে গ্রুপে ভাগ করে প্রত্যেককে দুটো দুটো করে দেবেন। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, এটা লেসন প্ল্যানে নেই, কিন্তু আমি বলে দিচ্ছি এটা আপনি দুটো দুটো করে দেবেন, তাহলে আপনার প্রশ্ন করতে সুবিধে হবে। এটা আপনি বড় আর্ট পেপারে করে নিয়ে কেটে নেবেন এই 6টা পিকচার এঁকে, ঠিক আছে, এঁকে, এবং প্রত্যেক 3টে গ্রুপে ভাগ করে দুটো দুটো করে দিয়ে দেবেন। তারপরে তাহলে আপনি প্রশ্নগুলো করতে আপনার খুব সুবিধে হবে। তার সঙ্গে সঙ্গে বড় চার্ট, সার্কেল চার্ট হিসেবে এটা নিয়ে যাবেন, ঠিক আছে। আর কিচ্ছু এখানে টিএলএম করার প্রয়োজনীয়তা নেই। এবার যখন এগোবো তখন আরও কথা বলবো। আচ্ছা, এবার আসছি প্রিপারেশন স্টেজ বা আয়োজন স্তর। ইনপুটে সিজন, এলটিএমস, সার্কেল চার্ট, পিকচার চার্ট ইত্যাদি ইত্যাদি। টিচার্স অ্যাক্টিভিটি, অ্যাট ফার্স্ট দ্য টিচার অ্যারেঞ্জেস দ্য ক্লাস গ্রুপ ওয়াইজলি। আমি বলেই দিলাম, প্রত্যেক ধরুন 3টে গ্রুপ করলেন, সেখানে দুটো দুটো করে ওই পিকচার চার্টগুলো দিয়ে দেবেন। দেন দ্য টিচার ডিক্লেয়ার্স দ্য সেশন, declares the lesson of that day and gives an introduction of LTM. Teacher plays the role of the supervisor. আমি বলতে চাইছি এখানে তো ফরম্যাট হিসেবে থাকবে, কিন্তু ক্লাসটা তো আপনাকে মেনটেন করতে হবে। তখন আপনি বাংলা কথা দিয়ে শুরু করলেন, ধরুন যে এই সিজনটা কি সিজন বলতে পারবে তোমরা? সিজন বলবেন, ঋতু বলবেন না। তারা বুঝতে পারবে যে সিজনটা কি, তারা যদি জেনে থাকে তাহলে কিন্তু তারা বলবে এটা গ্রীষ্মকাল। আচ্ছা, গ্রীষ্মকালের ইংরেজি কি? এখানে প্রশ্ন দেওয়ার দরকার নেই, আপনি এটা জিজ্ঞেস করবেন গ্রীষ্মকালের ইংরেজি কি। তারা কেউ কেউ বলতে পারবে সামার, কেউ কেউ বলতে পারবেন, আপনি বলে দেবেন তারপর যে হ্যাঁ সামার। আচ্ছা, তাহলে আমাদের কটা ঋতু আছে, কটা সিজন আছে? তারা বলবে 6 সিজন আছে। ইংলিশে বলতে বলবে যে তাহলে তোমরা একটু ইংরেজিতে বলো। 6টা ঋতুর বদলে ইংলিশে কি বলবে? 6 সিজন, কারণ তারা ছোট, তারা একটু একটু করে তাদেরকে শেখাতে হবে। 6 সিজন, সিজনগুলোর নাম কি কি সেইটা যখন হবে 6 সিজনের পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে পোস্ট প্রেজেন্টেশন স্তরে, মানে উপস্থাপন স্তরে। এখন এটা কি আছে একটু দেখে নিই। আচ্ছা, রেশনালি মোটিভেশন, ইন্ট্রোডাকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার। ওই যে বললাম সাবজেক্ট ম্যাটার ইন্ট্রোডাকশন করার জন্য, সাবজেক্ট ম্যাটারটা ইন্ট্রোডিউস করার জন্য আপনাকে কিন্তু এইভাবে প্রশ্ন করতে হবে, বাংলা ইংরেজি মিশিয়ে করতে হবে, পুরোপুরি এরা ইংলিশ মিডিয়ামের নয় সেটা মাথায় রেখে কিন্তু এগোতে হবে আপনাকে। আচ্ছা, তারা 6 সিজন বলতে পারবে। আচ্ছা, এটা কি সময়, এটা কি কাল, তারা সেটা বলতে পারবে। গরমকালের ইংরেজিটা কি সেটা যদি না বলতে পারে আপনাকে বলে দিতে হবে। এই সময় ওয়েদারটা কেমন থাকে, হট ওয়েদার থাকে, সেটা আপনাকে বলতে হবে। এবং এই সময় কি কি শাকসবজি পাওয়া যায় তারা খুব ভালো করে জানে, বা এই সময় ফলের মধ্যে সবথেকে জনপ্রিয় ফল কি, আম, হ্যাঁ, তরমুজ, এইগুলো, ওয়াটারমেলন, ম্যাঙ্গো, এগুলো একটু আপনাকে ইংলিশে তাদের কাছ থেকে জানার চেষ্টা করতে হবে। এটা প্রেজেন্টেশন স্তরের কথা গেল। আচ্ছা, একটুখানি বলে দিই মোটিভেশন, ইন্ট্রোডাকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার। ওই যে ইন্ট্রোডাকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার এভাবেই করবেন। ট্রাই টু বিল্ড সেলফ কনফিডেন্স অ্যামং দ্য লার্নার্স। স্টুডেন্টস বিহেভিয়ার অবজারভেশন অ্যান্ড ফলো দেয়ার টিচার। আচ্ছা, ইন্টারাকশন উইথ এলটিএমস। ওই যে এলটিএম আপনি চার্ট করে নিয়ে গেলেন, এই পিকচারগুলো করে নিয়ে যাবেন। অ্যান্ড স্টার্ট পেয়ার লার্নিং। আচ্ছা, দে ইনভলভ দেমসেলভস থ্রু গ্রুপ ডিসকাশন। ঠিক আছে, রেশনাল লার্নার গ্রিট পোলাইটলি, মানে টিচারকে গ্রিট করবে। গ্রোয়িং অ্যাটেনশন অ্যান্ড অবজার্ভ কেয়ারফুলি দ্য এলটিএম। ওই এলটিএমগুলো দেখবে। লার্নার্স ইন্টারাকশন উইথ দ্য এলটিএম, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড হিয়ার অ্যাকওয়ার্ড নলেজ। ওকে, হায়ার অ্যাকওয়ার্ড নলেজ। আচ্ছা, তো তারা জ্ঞান অর্জন করবে এই বিষয়টা। এবার এর সময় হচ্ছে 5 মিনিটস। আর এক্সপেক্টেড কনফিউশন হচ্ছে লার্নার শুড নো অ্যাবাউট গ্রুপটা কী জিনিস সে বিষয়ে জানবে। দ্য ডেভেলপ পিয়ার ইন্টারাকশন, তারা গ্রুপে যে দলের মধ্যে যে ইন্টারাকশন করতে হয় সেই বিষয়টা জানবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রুপ অ্যাক্টিভিটিস কী জিনিস সেটাও কিন্তু তারা বুঝতে পারবে। এটা প্রিপারেশন স্তর গেল। এরপরে আসছি প্রেজেন্টেশন। এখানে আপনি যে সার্কেল চার্টটা করে নিয়ে যাবেন সেটা দেখিয়ে টোটাল সিজনগুলোর নাম এখানে যেরকম দেখাবেন সেরকম বোর্ড ওয়ার্কটাও করবেন। বোর্ডে এখান থেকে দেখাবেন এবং বোর্ডে নামগুলো লিখবেন। সামারের বাংলাটা কি সেটাও লিখে দেবেন, গ্রীষ্মকাল। সামারের পর মনসুন, সেটা বর্ষাকাল। আর্লি অটম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। তারপর লেট অটম, হেমন্ত। উইন্টার, শীত। এবং স্প্রিং মানে বসন্ত। এই বলবেন, সঙ্গে সঙ্গে লিখে দেবেন যে বলে দেবেন সামারে খুব হট ওয়েদার থাকে, মনসুনে খুব বৃষ্টি হয়,
আর্লি অটামে পরিবেশটা আকাশটা রৌদ্রোচ্ছল্ল থাকে, ঠিক আছে, একটু রৌদ্রোচ্ছল্ল হয়, এই সময় পরিবেশটা আরও মনোরম হয়। উইন্টারে খুব ঠান্ডা পড়ে, স্প্রিংয়ের হালকা ঠান্ডা থাকে কিন্তু হালকা হালকা গরমের ভাবও আসে। আর সামারে খুব কম গরম থাকে, এই সময় খুব হাওয়া দিতে থাকে। স্প্রিং মানে এখন চলছে, সামারে খুব গরম পড়ে যায়। এই বিষয়ে বানানগুলো লিখবেন, ইংলিশ বানান লিখবেন, বাংলা বানানও লিখে দেবেন। ইংলিশ স্পেলিংয়ের সঙ্গে সঙ্গে বাংলা বানানটাও লিখে দেবেন এবং সিজনকে কী বলে, ঋতু বলে, সেই বিষয়টাও জানিয়ে দেবেন এবং তাদের ওয়েদারটা কেমন হয় সেই বিষয়টা জানাবেন। সঙ্গে সঙ্গে সামারে কী কী ফল সবজি পাওয়া যায়, মনসুনে কী কী পাওয়া যায়, একটা দুটো ফল কিংবা সবজি, আর্লি অটামে, লেট অটামে, এগুলোকে খুব একটা ডিভিশন করা যায় না, তাও বলে দেওয়া যাবে। উইন্টারে, স্প্রিংয়ে, সামারে কী কী পাওয়া যায় একটু বলে দেবেন। হলো, তাহলে একটু পড়ে দিই কী আছে। ইনপুট সিজন বাই ইউজিং সার্কেল চার্ট, এই যে দ্য টিচার ইন্ট্রোডিউসেস দেমসেলভস with the 6 season of our country. They will learn about different season and their effects on the weather. বললাম কি কি ওয়েদার হবে। টিচার বিইং a facilitator give answer of their questions. After giving their answer, the teacher also gives some extra informations about the same matter. ওই যে বল এক্সট্রা ইনফরমেশন মানে কী কী সবজি পাওয়া যায়, তখনকার ওয়েদার কীরকম, এইগুলো। রেশনাল ফিল দ্য টপিক, বা এই সময়গুলোতে, এই সিজনগুলোতে কীরকম তোমরা অনুভব করো। গরমের সময় খুব হট ওয়েদার থাকে, বর্ষার সময় বৃষ্টি পড়ে, এই সব ব্যাপারগুলো। রেশনালি ফিল দ্য টপিক অ্যান্ড রিয়েলাইজ ইটস গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলেই দিলাম। ডেভেলপিং দ্য স্কিল অফ এনকোয়ারি, স্টুডেন্টস বিহেভিয়ার অবজার্ভ কেয়ারফুলি ইচ সিজন অ্যান্ড ইটস এফেক্ট অন আস। এফেক্ট মানে ওয়েদার, তার সঙ্গে সঙ্গে কী কী শাকসবজি পাওয়া যায়। দে ইন্টারেক্ট উইথ ইচ আদার অ্যাবাউট দিস ম্যাটার, লার্নার্স আস্ক সাম কোয়েশ্চেন্স। র্যাশনালি কী আছে, আন্ডারস্ট্যান্ড এফেক্ট অফ দ্য সিজন অ্যান্ড দেয়ার ইউজফুলনেস অবশ্যই আমরা তাদের সেই সব সিজন থেকে কী কী পাই এটা। আইডেন্টিফাইং ইমপ্রুভমেন্ট, আইডেন্টিফাইং ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেগুলো। সময় 20 মিনিটস। আর এক্সপেক্টেড কনফিউশন কি, দে হ্যাভ দ্য আইডিয়াস অফ দ্য 6 সিজন, এই যে দে হ্যাভ দ্য আইডিয়া অফ 6 সিজন টু ডেভেলপ দেয়ার এনকোয়ারি স্কিল। আর এখানে তারা প্রশ্ন করবে হুইচ মান্থস উই ফিল স্প্রিং, তখন বলবে গ্রুপ, এই তারা কিছু প্রশ্ন করতে পারে অথবা এখানে আপনিও কিছু প্রশ্ন করতে পারেন পড়াতে আপনিও এটা বলতে পারেন হুইচ মান্থস উই ফিল স্প্রিং। গ্রুপ এ কে প্রশ্ন করলেন, এখানে ছোট্ট করে একটা সংযোজন করতে পারেন আপনারা। গ্রুপ এ কোয়েশ্চেন, গ্রুপ এ হুইচ মান্থস উই ফিল স্প্রিং অথবা হুইচ মান্থস উই ফিল সামার, এরকম যে কোনো একটা এই প্রশ্ন প্রত্যেকটা গ্রুপকে একবার করে করতে পারেন, ঠিক আছে, একবার করে করতে পারেন। but why we can't realize the appearance of the season autumn, কেন আমরা অটামের মানে আশাটা, অ্যাপিয়ারেন্সটা খুব একটা বুঝতে পারি না। তারা উত্তর দিতে পারে, নাও দিতে পারে, আপনাকে বলে দিতে হবে। যে কোনো একটা ফলের নাম, ম্যাঙ্গো হুইচ সিজন ফ্রুট, কোন সিজনের ফল এটা, এখানে গোয়াভা আছে, আপনি ম্যাঙ্গোও দিতে পারেন, কারণ এখনকার ম্যাঙ্গোটা পাওয়া যাবে, এখন ওয়াটারমেলন পাওয়া যাবে। এই সবথেকে বড় কথা, স্টুডেন্টরা যেটা বলতে পারবে সেগুলো দিয়ে শুরু করবেন, তাহলে কিন্তু পড়ানোটা বা তাদের শেখাটাও কিন্তু খুব ভালো হবে। এরকম ধরনের কিছু প্রশ্ন এখানেও করা হয়েছে, স্টুডেন্টরাও করতে পারে। স্টুডেন্টদের তরফ থেকে আপনাকে এখানে আনসার এটা লিখে দেবেন। আফটার গিভিং দেয়ার আনসার দ্য টিচার অলসো গিভস সাম এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য সেম ম্যাটার। এইটা প্রশ্ন করবে, এখানে আপনি উত্তর দেবেন। আবার আপনিও গ্রুপে যে ভাগ করেছেন সেখানেও তার জন্য কিছু আপনি এই ধরনের প্রশ্ন কিন্তু তাদেরকেও করতে পারেন, ঠিক আছে। এই ব্যাপারটা হলো। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট প্রেজেন্টেশন স্টেজ। টেক্সচুয়াল মেটেরিয়াল ওয়ার্কশিট থাকবে এখানে পোস্ট প্রেজেন্টেশন স্তরে। আচ্ছা, ঠিক আছে, এখানে পোস্ট প্রেজেন্টেশন স্তরে এসে যেখানে সাধারণত প্রশ্ন রাখা হয় না, এখানে ঠিক আছে, যেহেতু একটা লেসন প্ল্যানের মতো, তো এখানে আপনি এখানে যদি স্টুডেন্টদের আনসার আপনি দেন, এখানে স্টুডেন্টদের আনসার আপনি দিচ্ছেন, যে আফটার গিভিং দেয়ার আনসার, এখানে না হয় আপনাকে প্রশ্ন করার দরকার নেই, আপনি পোস্ট প্রেজেন্টেশন স্তর একই ব্যাপার, জাস্ট একটু আগে পরে
পোস্ট প্রেজেন্টেশন স্তর মানে আপনি পুরোটা বুঝিয়ে দেওয়ার পরে আপনি আনসার করবেন, তাদের উত্তর দেওয়ার পরে আপনি কিছু আনসার দেবেন, আপনি কিছু প্রশ্ন করবেন। ইন হুইচ সিজন উই ইট পিস অ্যান্ড ক্যারটস, হুইচ সিজন ফ্রুট ইন ম্যাঙ্গো। আচ্ছা, হুইন উই সেলিব্রেট দুর্গা পুজো, হুইন কাকু বার্ড ইজ ক্রাইং, ওই যে কাক মানে কোকিল কখন ডাকেন। হুইচ মান্থস আর মনসুন সিজন। এখানে পোস্ট প্রেজেন্টেশন স্তর আর প্রেজেন্টেশন স্তর তো খুব কাছাকাছি ব্যাপার, ওয়ার্কশিটটা আবার আলাদা করে এখানে দেওয়া হচ্ছে। আপনি এখানেও প্রশ্ন করতে পারেন, তখন কিন্তু আপনি ওই পিকচার চার্ট মানে তাদেরকে দেখে বলতে পারেন আর কি, যে বলবেন যে তোমরা পিকচার চার্টটা দেখে বলো, তোমাদের কাছে যে ছবিগুলো আছে পিকচারগুলো আছে সেগুলো দেখে বলো। এভাবে আনসার দিয়েছে তারা। রেশনালি ডেভেলপিং অল স্কিলস অ্যামং দ্য লার্নার। আচ্ছা, আফটার ফিনিশিং হিজ লেসন দ্য টিচার জাজিং দেয়ার কনসেপশন বাই আস্কিং সাম কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলো করবে। আচ্ছা, ডেভেলপিং অল স্কিল অ্যামং দ্য লার্নার্স। আচ্ছা হলো দে গিভ আনসার উইথ ইন্টারাকশন অ্যামং দেমসেলভস, কমপ্লিট দ্য ওয়ার্কশিট উইথ গ্রুপ ডিসকাশন। রেশনাল আছে ফাইন্ডিং সামারি অফ দ্য টেক্সট, টাইম হচ্ছে মোটামুটি ওই 10 মিনিট বা 7 মিনিটস, আর ওয়ার্কশিটের জন্য 8 মিনিট দিয়েছে। এখানে ওয়ার্কশিটের ব্যাপারটাও বলে দিয়েছে, তার জন্য 8 মিনিট ভাগ করে দিয়েছে টাইম। এটা আপনি করতে পারেন, একদম সুন্দর ফরম্যাট দেওয়া আছে, আপনারা এইটাও করতে পারেন, আমি পিডিএফ দিয়ে দেবো। ওয়ার্কশিটে আছে সামারে কী বিভিন্ন রকম এটাকে ব্ল্যাঙ্ক ফিল করতে বলেছে, কোন কোন শাকসবজি বা এই বিষয়গুলো কোন কোন ঋতুতে কোন কোন সিজনে দেখা যায় এটা ফিল করতে বলেছে। আর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখবেন আপনাদের বইয়ের মধ্যেই আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিন্তু ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে দিতে পারেন ওয়ার্কশিটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার হলো এই বিষয়টা, তাহলে আজকের সেরকম খুব ইন্টারেস্টিং একটা কিন্তু এই টপিকটা। আপনি আর একটা বিষয়, এই যেরকম সার্কেল চার্ট করে নিয়ে যাবেন, তার সেরকম আপনি এরকম সামারে কী পাওয়া যায়, কী ফল পাওয়া যায়, ফ্রুটসের মধ্যে লিখে দেবেন সাইডে ফ্রুটস, তারপর লিখবেন ভেজিটেবল, উপরে লিখবেন সামার, তারপর মনসুন, এরকম মনসুন আর আর্লি অটাম মেনলি এই, বা অথবা উইন্টার, আপনি যে কোনো 2-3টে লিখে নিয়ে যেতে পারেন, সামার, মনসুন আর ধরুন অটাম, যেটা আমরা মেনলি ফিল করতে পারি, গ্রীষ্ম, বর্ষা আর শীতটা আমরা মেনলি কিন্তু ফিল করতে পারি, সেই 3টে লিখে নিয়ে যাবেন। এবং সেই সময় মেনলি কী সবজিগুলো পাওয়া যায় তাদেরকে একটু তাদের কিছু জানিয়ে দেওয়ার জন্য আপনি এরকম ধরনেরও কিন্তু একটা চার্ট বানিয়ে নিয়ে যেতে পারেন, সেটা আপনার বিষয়, এটা অপশনাল বলে রাখলাম, খারাপ হবে না, ভালোই হবে, চার্ট বানিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো তাহলে আজকের টপিকটা এই পর্যন্তই থাক, আশা করছি আপনারা যা যা চাইছেন আমি আস্তে আস্তে করে দিতে পারছি। তো আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আমি কোনো না কোনো সাহায্যে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেল কিন্তু ভিজিট করবেন। সবাইকে থ্যাংক ইউ, টাটা।